তাহলে সমস্ত মুমিনের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া। কি বলে? তাকওয়া। আমার কাছেও এটা আল্লাহ চাইছে, আপনার কাছেও এটাই চাইছে। হে ঈমানদারগণ, এর মধ্যে আমিও অন্তর্ভুক্ত, আপনারাও অন্তর্ভুক্ত, ওনারাও অন্তর্ভুক্ত, আমরা সকলেই অন্তর্ভুক্ত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকওয়া। ইত্তাকুল্লাহ। তাকওয়া কি? তাকওয়া দুই জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা, এরই নাম তাকওয়া। অথবা তাফসীরের মধ্যে এভাবেও আছে, তাকওয়া মানে কি? আইয়ুতাআ ফালা ইউসা, সর্বদা আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা, কখনোই আল্লাহর বিরুদ্ধাচরণ, নাফরমানি না করা, গুনাহ না করা। আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকা, কখনোই আল্লাহ তাআলার অকৃতজ্ঞ না হওয়া, এটা তাকওয়া। আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকা, আল্লাহ তাআলার জিকির করতে থাকা, আল্লাহকে ভুলে না যাওয়া। এই তিন জিনিসকে তাকওয়া বলে। অথবা ওই প্রথম যেটা বললাম, ওই দুই জিনিসকে তাকওয়া, একই কথা। গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলার আদেশ পালন করা। এই জন্য দোস্ত, এটা বহুত জরুরি বিষয়। আমাদের প্রত্যেকের বিবেক অনুভূতি জাগানো দরকার। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, এটা আমার তাজরিবা, অভিজ্ঞতা। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয়, বারবার ওই লোকটা, মোবাইলটার কথাই মনে পড়ে, সে সারাক্ষণ এটার দিকে তাকায়, এইটারে ছোট করে, বড় করে, আগায় পিছায়, চারিদিকে সবাই ঘুরায়, পাবলিক উড়ায়, স্টেজ উড়ায়, সদর বদরায় সম্ভব। এরপরে জিগাইবেন যে কি বলল হুজুর, যা বলল ওই যে মোবাইলে আছে দেখেন তো, আপনি কি শুনছেন হেটা না বলবে, বলবে না আমি তো কিছু শুনি নাই, শুনছে তো মোবাইলে, আমি তো শুধু ঘুরাইছি এটা বয়ে। এই জন্য এটা উপকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নাব্বারাল্লাহু মারকাদাহু, হযরত বলছেন, মানুষের অন্তর, মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। এটা মনোবিজ্ঞানের কথা। এক মুহূর্তে মানুষ দুইটা ভাবতে পারে না, একটাকে সরাইয়া আরেকটা ভাবতে হয়। এই জন্য কারো দিলের মধ্যে যদি এই মুহূর্তে মোবাইলের কল্পনা থাকে, তো নিজের কল্পনা আসবে না, নিজের ঈমান আমলের অনুভূতি জাগবে না। অথচ আমাদের উচিত সর্বপ্রথম জিম্মাদারি আমাদের নিজের ঈমান আমলের ফিকির করা। প্রত্যেক পুরুষ এবং নারীর প্রথম দায়িত্ব, আমি পুরুষ আনিসুর রহমান, আমার প্রথম জিম্মাদারি আমার ঈমান আমল, আখিরাতের হেফাজত, এটার খেয়াল রাখা। পুরুষ মাত্রই আমার প্রথম দায়িত্ব এটা। পৃথিবীর কেউ আল্লাহকে না মানুক, আমাকে সেজদা দিতেই হবে। পৃথিবীর কেউ গুনাহ না ছাড়ুক, আমাকে ছাড়তে হবে। এই হলো প্রথম দায়িত্ব। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলছে, হে ঈমানদার নিজেকে আঁকড়িয়ে ধরো। কু আনফুসাকুম, হে ঈমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলছে নিজে নামাজের উপরে মজবুত থাকো। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহ বলছে, হে নবী, বন্ধু আমার, আপনাকে বলছি, যদি আপনার সাথে আপনার একজন সাহাবীও যুদ্ধের ময়দানে না থাকে, তবে আপনি একাই আল্লাহর পথে জিহাদ করেন। ফাকাতিল, সূরা নিসার আয়াত, এক বচনের শব্দ, ওয়াহিদে মুজাক্কারে হাজির, এবং বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, সর্বশেষ এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয়, আপনি কিন্তু নিজের ব্যাপারে জবাবদিহি করতে হবে। নবীজিকে বলছে, নবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু আপনার হিসাব দিতে হবে। আপনি আপনার নিজের উপরে
আপনি আল্লাহর হুকুমের আদিষ্ট মুকাল্লাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি যুদ্ধে, হুনাইনের যুদ্ধ, 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধটি করেছিলেন। ওই যুদ্ধে 12,000 সাহাবী নবীজির সাথে ছিল, কাফের ছিল মাত্র 4,000। এই একটাই নবীজির জীবনের যুদ্ধ যেই যুদ্ধে কাফের ছিল কম, মুসলমান বেশি। কিন্তু ওই যুদ্ধে কাফেরদের প্রথম আক্রমণে এমন তীব্র আক্রমণ করছে তারা, মাত্র 4,000, 12,000 সাহাবী একসাথে নবীজির সঙ্গ ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন ছত্রভঙ্গ হয়ে গেছে, যে যেদিকে পারছে সরে গেছে আক্রমণের চোটে। কিন্তু তারিখের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তে ময়দানে, যুদ্ধের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছে, এক সুতা তিনি নড়েননি। এবং সাহাবায়ে কেরামকে ডাকছেন, আনা নবিয়্যুল লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, ফিরে আসো, আমি মিথ্যুক নবী না, আমার উপরে আল্লাহর সাহায্য আছে। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন, মাওলা আমার সাথে 12,000 ছুটে গেছে, এই জন্য আমিও ছুটে গেছি, না, আল্লাহ বলবেন, বন্ধু 12,000 সাহাবী ছুটে যাক, আপনি দৌড় দিলেন কেন? আপনি তখন হয় হেরারটা হেরার রাজি গেল, আপনারটা বলে আপনি দৌড় দিছেন কেন? এই জন্য নবীজি দেখাইছেন যে না, আমি দৌড় দিইনি, আমি আপন জায়গায় দাঁড়িয়েছি। কেন? ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহ তো আমারে বলছে প্রয়োজনে আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করবেন। আল্লাহ তো আমাকে বলছে আমি শেষ, আমি আমার হিসাব দিতে হবে। এই জন্য প্রথম জিম্মাদারি এটা। এই জন্য প্রিয় ভাই বাবা, একটি মাহফিল এটা একটা প্রদর্শনী না, এটা নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। দয়া করে যেন আল্লাহর বাস্তে প্রিয় ভাই আমার, বাবা আমার, শুধু শুধু হুড়াহুড়ি হুলস্থুল না করলে ভালো। আল্লাহর কথা ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বলতেছেন, নিজের জন্য মনোযোগ দিয়ে শুনলে ভালো, শুনলে ভালো। এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসছেন, অতএব মনোযোগ দিয়ে কষ্ট করেই শুনেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। আমি দয়া করে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে আমাদের প্রথম দায়িত্ব, এটা আমাদের ফিকিরে রাখতেই হবে, আমাদেরকে এটা মনে রাখতেই হবে। আমি প্রসঙ্গক্রমে দ্বিতীয় আরো দুইটা বলি। একজন পুরুষ হিসাবে সবাই মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বর দায়িত্ব হলো আমার নিজের ব্যক্তি, আমি আমার ঈমান আমলের হেফাজত, আমার আখিরাতের ফিকির আমার মধ্যে থাকা চাই, জওয়ান হোক বুড়া হোক। দ্বিতীয় নম্বর হলো একজন পুরুষ হিসাবে আমার দ্বিতীয় পরিচয় হলো আমি একজন অভিভাবক। অতএব আমার অধীনস্থ যারা, তাদের প্রত্যেকের ঈমান আমল আখিরাত হালাল হারাম, তাদের ইবাদত বন্দিগির প্রতি নজর রাখা, তাদেরকে ইবাদত আমল আখিরাতের ফিকিরে অভ্যস্ত করা, আল্লাহর কসম এটা আমার প্রতিদিনকার দায়িত্ব, এটা আমার নিয়মিত দায়িত্ব। প্রতিদিন হায়াত আছে যতক্ষণ। এই ছেলে, এই অপদার্থ কোথাকার, বের হবে ডান থেকে, বেটা বাইর হবে, এটা ওইখান থেকে একজন শ্রোতা জায়গা দেয়, তুমি উঠো এখান থেকে। মোবাইল এটা আলগি দিলা কেন? কারে উড়াও? আবার ব্যাটকায়, বেওকুফ কোথাকার। এখন কেমন লাগলো? এখন যে ধমক শুনলা ভাল লাগছে নি? এখন আমি কি সুন্দর করে বলি নাই? কথা বলেন না কেন? বিষয়টা কি আমি বুঝায় বলি নাই? তাইলে খামখেয়ালি মনে করছো? হ্যাঁ, সাবধান। আমি সোজা কথা, আমি সংখ্যা দিয়ে করব কি বাপ?
আমি 15 বছর আগে 20 বছর আগে 4 জন মানুষের সামনে বয়ান করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি। এখন একেবারে পুরো আমার মনে আছে আলহামদুলিল্লাহ। আমি 5 জন 10 জন মানুষের সামনেও আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি 4 ঘন্টা লাগাতার বয়ান করছি, 4 ঘন্টা, গড়ির ঘন্টা। কোনো অসুবিধা না, এটা কোনো বিষয়ই না। অনেক মানুষ, কম মানুষ, কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার কিছু না। মহান আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করা, কবুল করা, এটা হলো মূল বিষয়। আল্লাহ গ্রহণ না করলে 100 কোটি মানুষও কিছু আসে না, কোনো ফায়দা নাই। বললাম না জনপ্রিয়তা ধোঁকা, ধোঁকা। এজন্য দোস্ত মনোযোগী হওয়া দরকার। সাফ কথা, যত মানুষ আলহামদুলিল্লাহ মনোযোগী হয় আল্লাহর কথার প্রতি, মসজিদের ইমাম সাহেবের বয়ানের প্রতি, কোন উলামায়ে কেরামের কথার প্রতি, যেই লোকটাই চোখ দিয়া তাকাইয়া আন্তরিকভাবে মনোযোগ দিয়ে শুনে, ধীরে ধীরে তার জিন্দেগির পরিবর্তন হয়, জীবন বদল। ইমাম সাহেবের কথাতেই বদলাবে বেটা, না সারা দেশের জনপ্রিয় হুজুর হইতে হবে এটা কোনো জরুরি না। হেদায়েতের জন্য, আল্লাহর দয়া হওয়ার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জন্য খুদ নবী নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ ইমামকে আপনি সঠিক পথ দেখান, কারণ তার পিছনে অনুসরণকারী অনেক। একজন ইমামকে যদি আপনি জান্নাতের পথ, সঠিক পথ দেখান, তাহলে তার পিছনে তার অনুসারীরাও জান্নাতের পথ পেয়ে যাবে। নবীজি দোয়া করছেন ইমামের জন্য। নবীজি ইমামের মর্যাদা তুলে ধরছেন, আল ইমামু দামিনুন, ইমাম জামিন। একজন ইমাম একটি মহল্লার জামিন। জামিন মানে কি? কোন আসামিকে উকিল, অ্যাডভোকেট কোর্টে জামিন করায়, জামিন করায় না, এ মানে কি? মানে হলো এই বিচারপতি, ম্যাজিস্ট্রেট এই উকিলের তত্ত্বাবধানে এই আসামিকে ছাড়ছে, বুঝাইছে আমনে জামিন। অর্থাৎ এই বেটা যদি ভাগ্যে যায়, কোর্টে যদি হাজিরা ঠিকমতো না দেয়, এই সকল বিষয়ে আমনে দায়বার, আমনে জবাব দিবে, আমনে হিসাব দিতে হবে। আমনের হাতে, আমনের জামিনে তারে ছাড়লাম, এইটারে কয় জামিন।